শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজিকে প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। স্বামীজির জীবনের একটি ঘটনা। তখন স্বামীজি বলরামবাবুর বাড়িতেই আছেন এবং 10 দিন যাবৎ শিষ্যকে সায়ন ভাষ্য সমেত বেদ পড়াইতেছেন। পাঠের সঙ্গে সঙ্গে ম্যাক্স মুলারের বেদ প্রকাশের কথা, তার চরিত্র মাধুর্য ইত্যাদির আলোচনা হলো। আবার সৃষ্টির অনাদিত্ব, শব্দ হইতে সৃষ্টি প্রভৃতি সম্বন্ধেও আলোচনা চলিতে লাগিল। এমন সময় শ্রীযুক্ত গিরিশচন্দ্র ঘোষ মহাশয় আসিলেন ও পরস্পর অভিবাদন ও কুশল প্রশ্নাদির পর সেখানে বসিয়া নিবিষ্ট চিত্তে পাঠ শুনিতে লাগিলেন। অকস্মাৎ শব্দশক্তির কথা বলিতে বলিতে স্বামীজি গিরিশবাবুর দিকে চাহিয়া বলিলেন, কি জি সি, এসব তো কিছু পড়লেন না, কেবল কেষ্ট বিষ্টু নিয়েই দিন কাটালে। গিরিশবাবু বলিলেন, কি আর পড়ব ভাই, অত অবসরও নেই, বুদ্ধিও নেই যে ওতে সেধুব। তবে ঠাকুরের কৃপায় ওসব বেদ বেদান্ত মাথায় রেখে এবার পাড়ি মারব। এই বলিয়া তিনি প্রকাণ্ড বেদগ্রন্থকে পুনঃপুন প্রণাম করিতে করিতে বলিতে লাগিলেন, জয় বেদরূপী শ্রী রামকৃষ্ণের জয়। স্বামীজি তখন অন্যমন্না হইয়া কি ভাবিতেছিলেন। ইত্যবসরে গিরিশবাবু বলিয়া উঠলেন, হ্যাঁ হ্যাঁ নরেন, একটা কথা বলি, বেদ বেদান্ত তো ঢের পড়লে, কিন্তু এই যে দেশে ঘোর হাহাকার, অন্নাভাব, ব্যভিচার, ভ্রূণ হত্যা, মহাপাতকাদি চোখের সামনে দিনপাত ঘুরছে, এর উপায় তোমার বেদে কিছু বলেছে? গিরিশবাবু এইরূপে সমাজের বিভীষিকাপ্রদ ছবিগুলি উপর্যুপরি অঙ্কিত করিয়া দেখাইতে আরম্ভ করিলে স্বামীজি নির্বাক হইয়া রহিলেন। জগতের দুঃখ কষ্টের কথা ভাবিতে ভাবিতে তাহার চক্ষে জল আসিল। স্বামীজি বলেছে, গুরু ভক্তি থাকলে সব সিদ্ধান্ত প্রত্যক্ষ হয়, পড়বার শুনবার দরকার হয় না। তবে এরূপ ভক্তি ও বিশ্বাস জগতে দুর্লভ। গিরিশবাবুর মতো যাদের ভক্তি বিশ্বাস, তাদের শাস্ত্র পড়ার দরকার নেই। বাল্যবিবাহে মেয়েরা অকালে সন্তান প্রসব করে অধিকাংশে মৃত্যুমুখে পতিত হয়। তাদের সন্তান সন্ততিগণও ক্ষীণজীবী হয়ে দেশে ভিখারির সংখ্যা বৃদ্ধি করে। তোদের যে ঘরে ঘরে এত বিধবা, তার কারণ হচ্ছে এই বাল্যবিবাহ। বাল্যবিবাহ কমে গেলে বিধবার সংখ্যাও কমে যাবে। এই প্রসঙ্গে স্বামীজি আরও বললেন, ভালো মন্দ সব দেশেই আছে। আমার মতে সমাজ সকল দেশেই আপনা আপনি গড়ে। অতএব বাল্যবিবাহ তুলে দেওয়া, বিধবাদের পুনরায় বিয়ে দেওয়া প্রভৃতি বিষয় নিয়ে আমাদের মাথা ঘামাবার দরকার নেই। আমাদের কাজ হচ্ছে স্ত্রী পুরুষ সকলকে শিক্ষা দেওয়া। সেই শিক্ষার ফলে তারা নিজেরাই কোনটা ভুল, কোনটা ভালো, কোনটা মন্দ সব বুঝতে পারবে এবং নিজেরা মন্দটা করা ছেড়ে দেবে। তখন আর জোর করে সমাজের কোনো বিষয় ভাঙতে গড়তে হবে না। এইবার গিরিশবাবুকে সম্বোধন করিয়া স্বামীজি বলিলেন, দেখো গিরিশবাবু, মনে হয় এই জাতের দুঃখ দূর করতে আমায় যদি হাজারো জন্ম নিতে হয় তাও নেব। তাতে যদি কারো এতটুকু দুঃখ হয় তো হোক, তা করব। মনে হয় খালি নিজের মুক্তি নিয়ে কি হবে, সকলকে নিয়ে ওই পথে যেতে হবে। কেন বলো দেখি এমন ভাব ওঠে? গিরিশবাবু, তা না হলে আর তিনি অর্থাৎ রামকৃষ্ণ তোমায় সকলের চেয়ে বড় আধার কি আর বলতেন? আজ এখানেই শেষ করছি। আপনারা সবাই নমস্কার জানবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।